আসসালামু আলাইকুম। এবং কাদের সিদ্দিকী বলেছেন, একটা পত্রিকায় দেখলাম, সেখান তিনি বলেছেন আমার বাড়ি এবং বঙ্গবন্ধুর বাড়ি ভেঙ্গে 32 নম্বর ভেঙ্গে যদি দেশ যদি শান্তিতে থাকে তাহলে আমি রাজি আছি, খুশি আছি। 5ই আগস্টের পর থেকে কিন্তু কাদের সিদ্দিকী মানে অনেক ধরনের কথাই কিন্তু বলে যাচ্ছেন, এবং যেগুলো বাংলাদেশের মানুষ কিন্তু ভালো চোখে নেয়নি, যার ফলশ্রুতিতে মনে হয় তার বাড়ি এই ভেঙ্গে দিয়েছে। আমি আসলে কোনো বাড়ি ভাঙ্গার পক্ষে অথবা কোনো বাড়ি ভেঙ্গে একবারে ফেলে দিক এর পক্ষে নাই, কিন্তু বাংলাদেশে 5ই আগস্টের পরে যে পট পরিবর্তন হয়েছে সেখানে এরকম কথা বলাটা উচিত নয়। কারণ আপনি দেখেছেন কবির কাদের সিদ্দিকী একজন মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত লোক, তিনি বলেছেন যে আমরা শেখ হাসিনাকে চাই না, বঙ্গবন্ধু মানে শেখ মুজিবকে চাই। এটা তার আরেকটা কৌশল। যদি শেখ হাসিনা ক্ষমতায় আসে তখন শেখ হাসিনাকে বুঝাবেন যে আপা আমরা তো আপনাকে চাইনি, এটা কৌশল ছিল, আমরা বঙ্গবন্ধুকে চেয়েছি, তার মানে আপনাকে এখানে একটু ব্যাকেটে রেখে আপনাকে ওখানে চাইলে আমাদের কোনো উপরে আমাদের কোনো ঝামেলা আসবে না, এই ঝামেলা ত্যাগ করার জন্য আমরা কিন্তু এটা করেছি। আবার তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শহীদ জিয়াউর রহমান এবং জিয়া রহমানের কৃতিত্ব কখনোই ফেলা যাবে না এবং তাকে সমর্থন দিয়েছি এবং তাকে কোনোই করা যাবে না। এটা মানে বিএনপি যারা করে তাদেরকে একটু মানে এই আপনারা যেটা বলেন বিএনপির লোক যারা তার উপরে রাগান্বিত না হয় এই প্রচেষ্টা করেছেন, এরকম লোক কিন্তু বাংলাদেশে অনেকে আছেন। এবং এই লোকগুলাই শুধু মানে মুক্তিযোদ্ধার এই চেতনা বিক্রি করে, এবং এই লোকগুলাই বাংলাদেশের এই রাজনীতির আজকে অধপতনের একমাত্র কারণ আমি যেটা মনে করতেছি। কারণ দেখেন, এরা কিন্তু যখন শেখ হাসিনা ছিল তখন শেখ হাসিনার পক্ষে ছিল, শেখ মুজিবর মানে শেখ হাসিনার পক্ষে কথা বলছে, শেখ হাসিনার বোন বানিয়েছে এবং বোনের ছাড়া এবং অনেক কিছু আপনারা দেখেছেন। এবং আপনারা জানেন যে শহীদ জিয়া রহমানের যে পদবি ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং তাকে কটু কথা বলা হয়েছিল, তখন কিন্তু এই বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী চুপ ছিলেন, তখন কিন্তু এই কথা বলেনি যে আমরা কিন্তু এই শহীদ জিয়ার যে অবদান আছে মুক্তিযুদ্ধে, যে সেক্টর কমান্ডার, সেখান থেকে কিন্তু আমরা তাকে বাদ দিতে পারবো না কখনো, এবং সে মুক্তিযুদ্ধের আলোচনা করতে গেলে সে থাকবেই, এবং শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক জিয়া, এরকম কথা কিন্তু তিনি সে সময় বলেনি। এখন কৌশলে তিনি কথা মেরে দিয়েছে, বাংলাদেশের মানুষ এগুলো সব জানে এবং সব বুঝতে পারে। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে 24-এর আগের বাংলাদেশ আর 24-এর পরের বাংলাদেশ কিন্তু এক না। অতএব এখানে মানুষ সবাই সচেতন, এবং যে মানে নতুন প্রজন্ম কিন্তু সচেতন। এখানে কথা বলতে গেলে হিসাব করে কথা বলতে হবে এবং হিসাব করে কথা মানে এই পাবলিশ করতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অন্তরস্থল থেকে ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।